লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন গোটা দুনিয়ার মানুষদেরকে, এই দুনিয়ার মানুষ তোমরা আমার পয়গম্বরের আদর্শটাকে গ্রহণ করে নাও। ওই নবীর মাঝে তো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখে দিলাম উত্তম আদর্শ। দুনিয়ার কোন নেতা বলো, দুনিয়ার কোন নেত্রী বলো, কারো মাঝে তুমি এরকম উত্তম আদর্শ পাবা না। আর যদি তারা গ্রহণ করে, উত্তম আদর্শ গ্রহণ করে যদি ভালো নেতা হইতে চায়, তাহলে আমার পয়গম্বরের আদর্শটাকে মেনে নেতা হতে হবে। দুনিয়ার কোন মানুষের বানানো আদর্শ ধরা হবে না। আমি আল্লাহ তাআলা যে আদর্শ দিয়েছে আমার পয়গম্বরকে, ওই পয়গম্বরের আদর্শ মেনে মেনে দুনিয়াতে নেতাগিরি করা লাগবে। আর আমার পয়গম্বরের আদর্শ যদি না মানো, নিজের আদর্শ মাইনা যদি দুনিয়ার কোন মানুষদেরকে তোমরা ফয়সালা দাও, মনে রাখবা আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এমন ভাবে ধরবো, ওই দিন আর যাওয়ার কোনো রাস্তা থাকবে না। আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে চলার জন্য ক্ষমতা দিলাম। জনগণের টাকা মাইরা মাইরা খাও, জনগণের টাকায় তুমি ভোট হয়েছ, জনগণের ভোটের মাধ্যমে তুমি নির্বাচিত হয়ে তুমি কি করেছ, নেতা হয়েছ। আজকে তুমি ওই জনগণের টাকাগুলো মাইরা মাইরে খাইতেছ, গম চুরি করে খাইতেছ, টাকা চুরি করে খাইতেছ। আবার বিভিন্ন দেশের মধ্যে তুমি কি করো, টাকা প্রচার করে নিয়ে নিয়ে তুমি বড় বড় দালান কোঠা বানাও, 10 তলা 20 তলা বাড়ি বানাও। তুমি এই টাকা কই পাও? একটু আমার জবাব দাও আজকে। জবাব দিয়ে তারপরে তুমি জান্নাতের মধ্যে যাও। জবাব দিয়ে যদি তুমি পার হতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিব। আর যদি জবাব দিতে না পারো, তাহলে ওই যে তোমার জন্য জাহান্নাম বানিয়ে রাখছি, তাহলে ওই জাহান্নামের মধ্যে ঢুকে যাও। এই জন্য দুনিয়ার মধ্যে যাদেরকে নেতা বানাবেন, সাবধানতা অবলম্বন করে বানাবেন। শুধু দল ক্ষমতায় আসুক এটা চান না, দেখবেন কার মাধ্যমে দেশ ভালো চলবে। ইসলামটাকে একবার এনে দেখেন দেশটা কেমন চলে। আমার জানা মতনে বাংলাদেশে একজন প্রখ্যাত আলেম, ভালো বয়স, মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী, আপনারা সার্চ করে দেখবেন। আমার জানা মতেই উনি একজন চেয়ারম্যান, বরিশালের জাগুয়া একটা ইউনিয়ন আছে, জাগুয়া, ওই ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন তিনি সম্ভবত 21 সালে সম্ভবত। তো উনি 4-5 বছর যাবৎ ওনার ইউনিয়নটাকে পরিষদটাকে চালাইতেছেন, এমন ভাবে তিনি চালাইতেছেন আলহামদুলিল্লাহ, অনেক ওনার নামে প্রশংসা এসেছে। কি প্রশংসা এসেছে? এত বছর ধরে ওই টাকা চালাইতেছেন, এখন পর্যন্ত ওখান থেকে 1 টাকা মেরে খাবেন তো দূরের কথা, ওনার যে ইউনিয়নের মেম্বাররা আছে, মেম্বাররা ওনার প্রতি রাগান্বিত। কেন রাগান্বিত? 2টা টাকা মাইরে খাইতে পারে না, এই জন্য রাগান্বিত। আপনি এখন বুঝতে পেরেছেন যে নেতা যাদেরকে বানান, চিন্তা করেছেন হুজুর ইসলামের বিধান দেয়া সমাজ চালাচ্ছে, এটা ওনাদের ভালো লাগতেছে না। কেন? আমরা 2 টাকা খাইতে পারতেছি না। 10 লাখ 20 লাখ টাকা খরচ করে মেম্বার হয়েছে, কিসের জন্য? ওই টাকা কোথেকে উঠাবো? ওই যে নেতা হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, হওয়ার পর টাকা এই টাকাগুলো ওখান থেকে আত্মসাৎ করবে। চিন্তা করেছেন দেশ কোথায় গিয়েছে? মানুষের চিন্তাধারা কেমন? নেতার জন্য মানুষ পাগল পার হয় কেমন করে, চিন্তা করেছেন? টাকা ওখান থেকে আত্মসাৎ করবে। তো এটা করে করে তো আজকে দেশটাকে আমাদের গোল্লায় নিয়ে ফেলেছে। হ্যাঁ, এত পরিমাণে দেশের ঋণ হয় কেমন করে? চিন্তা করেছেন 16টা বছরে কি করে ফেলেছে? আজহারি একটা কথা বলেছিল বয়ানের মাধ্যমে, যারা মোবাইল দেখেন, একটু গাড়াগাড়ি করেন, যে একদল খাইছে আর একজন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এটার জন্য কি মানে একটা অবস্থা, বাস্তবতা বলে নাই, কি একটা অবস্থা তৈরি হয়ে গেছে দেশের মধ্যে। হ্যাঁ, আমাদেরকে কথা বললো, আর তো অত ক্ষমতায় আসিস না এখন পর্যন্ত, এখনো ক্ষমতায় আসে নাই। ওরা কি ক্ষমতায় গেছে? আপনারা বলেন, কোন দল এখন পর্যন্ত ক্ষমতায় গেছে? তত্ত্বাবধায়ক সরকার এখন চলতেছে, আপনারা দিয়েছেন, উনি চলতেছে, এখন কোন দল ক্ষমতায় যায় না। তো কথা যেটা বলেছে খারাপ বলে নাই, আপনি মিলাই দেখেন তো এখন বাস্তব কতটুকু এই অবস্থা, কি খারাপ অবস্থা চলতেছে বলেন তো আমাকে।
কথা যেটা বলেছে সত্য বলেছে না মিথ্যা বলেছে 100% গ্যারান্টি, মানে 100% খাঁটি কথা, এর মধ্যে কোনো ভেজাল নাই। অথচ একদল লাগিয়ে পরে লাগছে, হ্যাঁ কি কইলো, এমনকি কয়েক নেতা এরকম ভাষণও দিয়েছে, ওদের অবস্থা ওর খারাপ হয়েছে। দেশ কোথায় গিয়েছে? আজকে যদি নবীর আদর্শ তাদের মধ্যে থাকতো, এটা কখনো করতে পারতো? আমাকে বলেন বলেন। ইতিহাস গাইটা দেখেন, আবু বকর কেমন করে দেশ চালাইছে, হযরত ওমর কেমন করে দেশ চালাইছে, হযরত ওসমান আলী, সকল সাহাবা একরাম কেমন করে দেশ চালিয়েছেন দেখেন তো। নবীজির দেখানো যে পথ ছিল ওই পথে তারা দেশটাকে কি করেছেন, চালিয়েছেন। হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। সামান্য কথা, নেতার মধ্যে ওই রকম আমল ইখলাস থাকা লাগবে। হযরত ওমর কেমন শাসক ছিলেন একটু বলি শুনেন। যখন জেরুজালেমদের হাতে এই বাইতুল আকসা কি হয়ে গেল, আবার ইহুদিদের হাতে তারা নিয়ে ফেলছে, তো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার মধ্যে আছেন। তো হযরত ওমর চিন্তা করতেছেন এটা কখনো হতে পারে না, আমাদের পূর্ববর্তী আগে যে বাইতুল মুকাদ্দাস এটা কিবলা ছিল, এটা কখনো আমরা ইহুদিদের হাতে দিতে পারি না। তো হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, আব্দুর রহমান ইবনে আউফ ওদেরকে ডাকলেন, ডাকার পরে বলতেছেন, হে খালিদ, তোমার নেতৃত্বে আমি 10,000 সৈন্য দিয়া জেরুজালেমে পাঠাইতে চাই। এই কথা এদিকে মনোযোগ দেন, ওইদিকে না। তোমার নেতৃত্বে 10,000 সাহাবীদেরকে 10,000 সৈন্যদেরকে দিয়ে আমি তোমার কাছে আমি ওই জেরুজালেমে পাঠাইতে চাই। যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের গায়ের মধ্যে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা ছাড়বা না। যখন 10,000 সৈন্য চলে গেলেন, চলে যাওয়ার পর যখন যার হাতে বন্দী ছিল বাইতুল মুকাদ্দাস ওই এরিয়াটা, ওনার কাছে খবর পাঠালেন যাওয়ার পর যে আমরা এসেছি মদিনা থেকে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের গভর্নর উনি আমাদেরকে পাঠিয়েছেন এই বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য। তো আপনারা যদি আমাদেরকে এইভাবে দিয়ে দেন তো আলহামদুলিল্লাহ ভালো, যদি না দেন তাহলে তো আমরা রক্তপাত করতে বাধ্য হব, কারণ এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের হাতে থাকবে। তো তারা বলতেছেন, এরা ভাবতেছেন যে হযরত ওমর পাঠিয়েছেন, হযরত ওমরের নাম শুনলে তো এমনি তো ভয় কম্পন শুরু হয়ে যায়, হযরত ওমর পাঠিয়েছেন। ওরা ঠিক আছে বলতেছে, আমরা কোনো রক্তপাতে যাব না, আমরা কোনো যুদ্ধের মধ্যে যাব না, বিনা যুদ্ধে আমরা তোমাদেরকে বাইতুল মুকাদ্দাস দিয়ে দেবো। তবে শর্ত হলো কি? শর্ত কি? শর্ত হলো তোমাদের নেতা, তোমাদের লিডার হযরত ওমরকে এখানে আসতে হবে। আচ্ছা, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাহাবী পাঠিয়ে দিলেন, চিঠি মারিখা পাঠিয়ে দিলেন হযরত ওমরের কাছে যে আপনার আশা লাগবে, আপনি যদি আসেন তাহলে বিনা যুদ্ধে তারা বাইতুল মুকাদ্দাস আমাদের কবজায় দিয়ে দিবে। দেখেন এখানে হচ্ছে বোঝার বিষয়টা, মনোযোগ এদিকে, আপনারা পিছনের দিকে থাকেন। এখানে হচ্ছে বোঝার বিষয়, আমি বোঝাচ্ছি আপনাদেরকে আদর্শ কাকে বলে। দেখেন তো হযরত ওমরের কাছে যখন আসলো চিঠি, হযরত ওমর তৈরি হয়ে গেছেন, যাবেন তার গোলামকে নিয়ে, আর কাউকে না, শুধু গোলামকে নিয়ে যাবেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তৈরি হয়ে গেলেন তখন সাহাবা একরাম বলতেছেন, আপনি একা যায়েন না, ইহুদিরা জন্য কোনো পাইতারা করে থাকে, মরুভূমির মধ্যে আপনি ভিতরে চলে গেলেন তারা আপনাকে মেরে ফেলবে। তখন হযরত ওমর জবাব দিতে বলতেছেন, দেখো আল্লাহ তাআলা যদি আমার হায়াত রেখে থাকে তাহলে আমি বেঁচে থাকবো এমনি, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই আমাকে মেরে ফেলবে, কিন্তু আমার জীবন যদি ওখানে থেকে থাকে তাহলে ওখানে চলে যাবে, কোনো আপত্তি নেই আমার। এখানে কেউ আল্লাহ ছাড়া কেউ আমাকে টিকাইতে পারবে না, অতএব আমি আমার সঙ্গে কারো নিয়ে যাব না, শুধু গোলামকে নিয়েছে। গোলামকে বলতেছেন, উট রেডি করো তাড়াতাড়ি। উট রেডি করে যখন চলতে আরম্ভ করলেন, অর্ধেক যাওয়ার পরে দেখতেছেন তার গোলাম, বুঝছেন কথা, ঘাম টপ টপ করে পড়তেছে, গোলামের শরীরটা ক্লান্ত হয়ে গেছে। হযরত ওমর দেখতে পাইতেছেন আর সইতে পারতেছেন না, লাফ দিয়া উট থেকে নেমে গোলামকে বলতেছেন, উটের পিঠে তুমি চড়ো, উটের পিঠে তুমি ওঠো। গোলাম বলতেছেন, খলিফাতুল মুসলিম এটা কেমন করে হতে পারে, এটা কখনো হতে পারে না, আমি এটা কখনো পারবো না। তো হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু একটা ধমক দিয়ে বলতেছেন, বেটা উঠ। আমাকে বলেন এটা কি ধমক ছিল না ভালোবাসা ছিল? তার কথা বলেন, ভালোবাসা ছিল না ধমক ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, উঠো। কেন? আল্লাহ তাআলা যদি ওই দিন আমাকে ধরেন, ওমর তোমাকে নেতা বানিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি তো কারো প্রতি জুলুম করতে বলি নাই, তোমার কি মনের মধ্যে একটু মায়া দেওয়া নাই? যদি আল্লাহ ওই দিন জিজ্ঞেস করে, চিন্তা করেছেন কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন
মনের মধ্যে আল্লাহ তাআলা ভয় দিয়েছিলেন। এইরকম ভাবে হযরত ওমর মরুভূমির মধ্য দিয়ে চলেন। চলার পথে এরকম ভাবে পালাক্রমে যখন বারবার একবার হযরত ওমর লাগাম ধরে টানেন, আরেকবার ওই গোলাম লাগাম ধরে ধরে টানেন, একটা পর্যায়ে যখন বাইতুল মুকাদ্দাসের কাছে চলে যায়, অমন সময় হযরত ওমরের পালা, সে লাগাম ধইরা টানার পালা। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু যখন লাগাম ধরে টানতেছেন, যখন বাইতুল মুকাদ্দাসের কাছে চলে গিয়েছেন, ইহুদির বড় বড় লিডাররা থেকে বলে, কে তোমাদের নেতা যিনি উটের মধ্যে চড়ে আছেন? বলে, না, উনি আমাদের নেতা না। তারা, কে তোমাদের নেতা? বলে, যিনি উটের লাগাম ধরে টানতেছেন উনি হলো আমাদের নেতা। ইহুদিরা বড় আশ্চর্যান্বিত হয়ে যায়, কেমন নেতা নিজে উটের লাগাম ধরে টানে আর গোলামকে উটের পিঠরে চড়াইয়া রাখছে? এমন নেতা যদি প্রত্যেকটা দেশের মধ্যে হয়, তাহলে ওই দেশটা সোনায় ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? ইহুদিরা বলল, ঠিক আছে, এমন নেতা দেখে আমরা বড় আশ্চর্যান্বিত হয়ে গেলাম। ইহুদিদের চোখ দিয়ে পান্না করে পানি পড়তেছে। দুনিয়ার মধ্যে এমন কোন শাসক আমরা কোনোদিন দেখি নাই যে শাসক তার গোলামকে উটের পিঠে চড়ায়া চড়ায়া আমাদের পর্যন্ত নিয়ে আসছেন। গোলাম বারবার বলে, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমি আর পারবো না, আপনি উটের পিঠে চড়েন। বলে, না, তুই 3 ঘন্টা তুমি আমারে টানছ, আর 3 ঘন্টা এখন আমি তোমাকে টানবো, এটা আমার দায়িত্ব। এতটুকু আল্লাহকে ভয় করতেন, কি পরিমাণে নবীর আদর্শ তাদের মধ্যে ফিট করেছে। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু যখন বাইতুল মুকাদ্দাসের কাছে চলে যায়, তার গায়ের যে জামাটা ছিল, ওই জামাটার মধ্যে 70টা তালি ছিল। কয়টা তালি? হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হযরত ওমর, আমার কাছে ভালো একটা জামা আছে, ওই জামাটা আমি আপনাকে দেই, ওই জামাটা আপনি পরেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়ে বলেছিলেন, না, ওইটা নবীজির আদর্শ না, এইটা হলো নবীজির আদর্শ, নবীজির সুন্নাত। পাবেন সেরা জামা তালি দিয়া চলতেছে এরকম কোন নেতা পাবেন? কইতে পাবেন কোন দেশের মধ্যে আছে বর্তমানে? কোথাও নাই। অথচ যে ওমর যে রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটতেন না, এত পরিমাণে ভয় করতেন। অথচ শরীরের মধ্যে যে জামাটা ছিল, জামাটার মধ্যে 70টা তালি ছিল। চিন্তা করেছেন? আল্লাহু আকবার। এমন শাসক যদি আমরা পাইতাম, ধন্য হয়ে যাইতাম আমরা। দোয়া করেন আল্লাহ তাআলা যেন এমন শাসক আমাদের দেশের মধ্যে আল্লাহ তাআলা বানায় দেয়, করে আমি। তো হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু যখন গেলেন, যাওয়ার পর ইহুদিরা দেখে তো বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এ কেমন নেতা? এমন নেতার কাছে যদি দেশ থাকে, কখনো দেশ গোল্লায় যাইতে পারে না। তো তারা তাদের শর্ত অনুযায়ী হযরত ওমরের হাতে তারা কি করলেন? বাইতুল মুকাদ্দাসকে আবার ফিরিয়ে দিলেন। চিন্তা করেছেন কি পরিমাণে আদর্শ সুন্দর ছিল, আর কি পরিমাণে তারা নবীজির আদর্শটাকে ফলো করেছে। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে চলতেন, রাষ্ট্র চালাইতেন, ঘুমানোর পর্যন্ত সময় পাইতেন না। যখন যায় একটু টেক লাগিয়ে যেত, রাস্তার যে গাছ ছিল, গাছের শিকড়ের মধ্যে, রাস্তার গাছের মধ্যে হেলান দিয়ে ঘুমাই যেতেন। কেমন শাসক! কেমন শাসক ছিলেন! গাছের শিকড়ের মধ্যে মাথা দিয়ে ঘুমাই যেতেন। আরামের ঘুম তারা কখনো খুঁজতেন, কখনো আরামে ঘুমাইতে চাইতেন না। নবীজি এমন একটা চাটার মধ্যে ঘুমাইতেন, পিঠের মধ্যে দাগ পড়ে যেত। সাহাবা একদম বলতেন, হুজুর, একটা আপনার জন্য একটা ইয়ের ব্যবস্থা করে দিই। নবীজি বলেন, না, আমার কোনো দরকার নেই। আল্লাহ যদি আমাকে ওই দিন বলেন যে আপনি আলিশান বিছানার মধ্যে ঘুমিয়েছিলেন, আর আপনার লোকেরা যদি বলে, কি উপায় হবে আমার? এমন শাসক ছিলেন তারা। তারা নবীজির আদর্শটাকে এত পরিমাণে ফলো করেছেন সাহাবা একরাম। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালীন চলে, যখন তিনি খলিফা ছিলেন, এক বুড়ি, মদিনার মধ্যে এক বুড়ি ছিল, 3টা বুড়ি ছিল, অন্ধ, 2 চক্ষু দিয়ে দেখতেন না। তো
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাত্রেবেলা গিয়া ওই মহিলার জন্য রান্না করে দিতেন, ঘরে গুছাই দিলেন, থালা বাসন গুলা মাইজা দিয়ে আসতেন। তখন হযরত ওমরের কানের মধ্যে আসলো, হযরত ওমর বলতেছে, ঠিক আছে, আমি আগামীকালকে ফজরের পরে ইনশাআল্লাহ আমি ওই মহিলার বাড়িতে যাব, যে মহিলাকে রান্না করে দিব। কেমন ইমান ছিল তাদের, কেমন নবীদের আদর্শ তারা পেয়েছিলেন। তো রাত্রেবেলা পরের দিন ফজরের পরে যখন যায় দেখে সব কিছু গুছানো, হাড়ি পাতুলগুলো গুছানো, বিছানা গুছানো, সবকিছু ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা। তো হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু বলতেছেন মহিলাকে, বৃদ্ধ মা, আপনি কি জানেন আপনাকে এগুলো কে করে দিয়েছে? বলে, বাবা আমি জানি না। সে তো দেখে না। বলে, আমি জানি না, জানেন না, ঠিক আছে। পরের দিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু আযানের সময় গিয়েছেন। আযানের সময় যাওয়ার পরেও যা দেখে সবকিছু আগের মতো গুছানো। লোকটাকে চিনতে পারতেছেন না, কে কাজ করে দিচ্ছে। তখন খেলাফতের দায়িত্ব কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দেখেন তো হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু পর দ্বিতীয় জনে গেলেন, দেখলেন সবকিছু গোছানো। মনের মধ্যে চিন্তা, কে? চিন্তা করলেন, ঠিক আছে, আগামীকালকে তাহাজ্জুদের সময় আমি যাবো ইনশাআল্লাহ। তো পরের দিন যখন আমার তৃতীয় দিন তাহাজ্জুদের সময় গেলেন, তখনও যাই দেখলেন সবকিছু রান্না করা, হাড়ি পাতুলগুলো গুছানো, বিছনা সবকিছু গুছানো। তার মনের মধ্যে প্রশ্ন জাগলো, এই লোকটাকে তো আমাকে চিনতে হবে, কে এই কাজটা প্রত্যেকদিন রাত্রিবেলা করে যায়, আমার এই লোকটাকে চিনতে হবে। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু ওই দিন আর বাড়ির মধ্যে যান নাই। এশারের নামাজ পড়ার পর আর বাড়িতে যান নাই। তিনি এশারের নামাজটা শেষ করার পর সবাই বাড়িতে যখন চলে যায়, তিনি ওই পথের ধারে একটা জায়গার মধ্যে বসেছিলেন, দেখবে যে কে যায়। একটা ঝোপটার মধ্যে বসেছিলেন, ওনাকে যাতে কেউ আবার দেখতে না পায়, কে রাস্তা দিয়ে যাইয়া ওই বুড়ি মহিলার কাজ করে দেয় প্রত্যেকদিন, আমি দেখবো ওই লোকটাকে। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু তো ওই দিন কোনো ঘুম নাই, তাকায় তাকায় দেখতেছেন কে আসে। হঠাৎ করে অনেক গভীর রাতে দেখে একজন লোক চাদর মোড় দিয়া মুখটাকে ঢেকে, পার মধ্যে কোনো জুতা নেই, হেঁটে হেঁটে আস্তে আস্তে করে আসতেছে। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু যখন কাছে গেলেন, তা বলতেছেন, আপনি কে? যখন মুখটা সরায় দেখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওমর তার ওমর নাই। হায় হায়, কেমন শাসক আমরা পেয়েছি। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে আবু বকর, একদিক দিয়ে বন্ধু, আরেক দিক দিয়া নেতা, যে এই ছোট ছোট কাজগুলো আমাদেরকে দিতে পারেন না, আপনার কেন করা লাগবে? এই ছোট ছোট কাজগুলো আপনার কেন করা লাগবে, আমাদেরকে দিতে পারেন না? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওমর, এখন আমি খলিফার দায়িত্বে আছি, এই বুড়ি মার যদি কষ্ট হয়, আল্লাহ তাআলা যদি আমাকে ওই দিন ধরেন, আমি আবু বকর কি জবাব দিব? আমি আবু বকরের তো জবাব দেওয়ার মতো কোনো রাস্তা থাকবে না, ওই দিন কি জবাব দিব? হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। পায়ের মধ্যে কোনো জুতা নেই। তো আপনার পায়ের মধ্যে জুতা নেই কেন? আমার পায়ের মধ্যে এই জন্য জুতা নেই, আমি রাস্তাবেলা যদি হাইটে হাইটে আসি, আসার পথে যদি আমার জুতার আওয়াজে কোনো মানুষের ঘুম ভেঙে যায়, তারা যদি আল্লাহ তাআলার কাছে নালিশ করে ওই দিন, যে আবু বকরের পায়ের হাঁটার আওয়াজ আমাদের ঘুম ভেঙে যাইতো, যদি আদেশ করে ওই দিন নালিশ করে, তা আমার কি উপায় হবে? এরকম ছিলাম সাহাবায়ে কেরাম। তারাও দেশ চালিয়েছেন, আর আমরাও দেশ চালাই। চিন্তা করছেন কতটুকু ব্যবধান, অথচ আছে পথের ধারে কত মানুষ না খাইয়া মরতেছে। একটা দিন খবর লইছে, কোন নেতা এ পর্যন্ত খবর লইছে বলতে পারবেন আমারে? অথচ সাধারণ মানুষ এদের পিছনে যায় দাঁড়া। সরকারে এদের কোনো, সরকার যদি আছে ওদের জায়গা থেকে এরকম ভাবে কিছু মানুষ নিযুক্ত করে দিত, পথের ধারে যত মানুষ আছে এদের ব্যবস্থা আমি সরকার নিলাম, যা দায়িত্ব এদের করা লাগে আমি সবকিছু করব। এরকম যদি আজকে থাকতো, আমার দেশের মধ্যে শান্তি কি পরিমাণ আসতো আপনি আমি বলেও কল্পনা করতে পারবো। চিন্তা করেছেন? এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবী আমি আপনাকে মহান উত্তম চরিত্র দিয়ে বানাইছি। ওই উত্তম চরিত্রটাই গ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ইতিহাসগুলো আমরা পরে পরে যদি দেখতাম, আর ওইভাবে দেশ যদি চালাইতাম, আমাদের দেশও সুন্দর হয়ে যেত। তারা নিজেরা কাদের মধ্যে কইরা দরিদ্র অসহায় মানুষদেরকে নিজেরা গোলামকে দিয়ে না, নিজেদের কাদের মধ্যে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু আটার বস্তা নিয়ে মহিলাকে দিয়ে আসছে। এত পরিমাণে তারা নবীজির আদর্শকে ফলো করেছে, বিন্দুমান পরিমাণ কোনো ত্রুটি ছিল না। এই জন্য পয়গম্বর আরো বলেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আপনাদের সম্মুখে আমি একটা হাদিস পড়েছিলাম, হাদিসের তরজমা হচ্ছে যে পয়গম্বর বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার আনিত দ্বীনের উপর তোমার কামনা বাসনাকে করতে না পারবে। যতক্ষণ পর্যন্ত তোমরা আমার আনিত দ্বীনের উপর ঈমান না আনতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। পরিপূর্ণ ঈমানদার যদি হতে চাও, আমি নবীজির আদর্শটাকে, আমি যেই নবীজি যে দিনটা তোমাদের মধ্যে প্রচার করেছি ওই দিনটাকে আনুগত্য করে পরে তোমাদেরকে কি করা লাগবে, তোমাদের ঈমানটাকে পরিপূর্ণ করা লাগবে। এই দুনিয়ার মুসলমান যতদিন দুনিয়ায় বেঁচে থাকবা, আজকে থেকে প্রতিজ্ঞা করে নাও, প্রত্যেকটা সুন্নত নবীদের আমরা কেউ ছাড়বো না। নবীজি আমাদেরকে যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন, সাহাবা একরাম যেইভাবে চলেছেন, আমরা দুনিয়ার মধ্যে ওইভাবেই চলবো। দুনিয়ার কোনো নেতার বানানো আদর্শ দিয়ে আমরা চলবো না। আমরা একমাত্র আদর্শ গ্রহণ করব কার? কি বলছেন? নবীজির। কার আদর্শ গ্রহণ করব? কার? নবীজির। হুকুম মানবো কার? আল্লাহ তাআলা। ভুল করেন না, হুকুম মানবো কার? আল্লাহ তাআলা। আদর্শ মানবো কার? নবীজির। এই দুইটা জিনিস যদি আপনার মধ্যে থাকে তো আপনি একজন পরিপূর্ণ ঈমানদার।